টাইম এসে গেছে পালানোর। গাইস জানতে পারি যে ওর স্পিড আমার থেকে অনেক বেশি, কারণ ওর কাছে উইংস আছে। আর তার উপরে আগ্নেয়গিরির দোকান কখন থেকে আগুন ছেড়েই যাচ্ছে। আমি তো এখানে সাদা থেকে কালো হয়ে যাব। আরে ফ্র্যাঙ্কলিন, তোর তো মাথায় গোবর ফোড়া। তোর কাছে তো ভেনমের পাওয়ার আছে, সেটা ব্যবহার কর, হয়তো তুই বেঁচে যেতে পারিস। আরে হ্যাঁ গাইস, আমার মাথাতে এটা তো ছিলই না। একটা কাজ করি, এখান থেকে সুইং করে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, হয়তো বেঁচে যেতেও পারি। আরে বাপরে গাইস, আমি যত উপরে যাওয়ার চেষ্টা করি না কেন, ও আমাকে ধরে ফেলছে, কারণ ওর কাছে ডানা আছে। যদি এরকমটা চলতে থাকে তাহলে তো ও আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। এর থেকে ভালো আমি ওর সামনাসামনি করি। তো সময় চলে এসেছে 1-to-1 করার। গাইস আমি ওকে এমনিতে মারতে পারবো না, কারণ ও আমার থেকে অনেক শক্তিশালী। আমার কিছু একটা করতে হবে। এভিল ভেনম, আমি হার স্বীকার করে নিচ্ছি, আমার প্রথমেই তোমার কথা শোনা উচিত ছিল। আমি তোমার দলে। ঠিক আছে, তাহলে এখন আমি হলাম তোর বস, আর আমি এই সমস্ত জগৎ ধ্বংস করে দেবো। আর পাচ্ছি না গাইস অ্যাক্টিং করতে। মানে মানে এইটা। বিশ্বাসঘাতক, তোকে ছাড়বো না অ্যান্টি ভেনম। তো ফাইনালি গাইস আমি এভিল ভেনমকে মেরে দিয়েছি। আর এই কি, আমার সাথে আবার আগের মতো হচ্ছে, সারা শরীরে কারেন্ট ফিল হচ্ছে, আর আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল লাগছে। আর এই কি গাইস, আমরা এভিল ভেনমে পরিণত হয়েছি, আর ওই ধরো ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের থার্ড আর লাস্ট ভেনমকে এখন খুঁজতে যেতে হবে। আর আমি এখন ওকে খুঁজতে যাব। তবে হ্যাঁ, ওকে হারানো একটু কঠিন হবে, কারণ ও অনেক বেশি পাওয়ারফুল, তো একটু ভয়ও লাগছে। আর এই কি গাইস, হঠাৎ করে ওয়েদার আবার খারাপ হয়ে গেছে। আর এই কি, এখান থেকে আমি অনেক পাওয়ার ফিল করছি, মনে হচ্ছে এখানেই কোথাও বস ভেনম আছে। আরে কি, ও আমাদের সামনে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে ও আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গেছে। বস ভেনম, তুমি হার মেনে নাও, না হলে তুমিও মরবে। এত তাড়াতাড়ি নয়, আগে আমার হিউম্যান মিউটেশনের সাথে লড়ো। এদেরকে মানুষ আর ভেনমের পাওয়ার মিশিয়ে বানিয়েছি। এদের সাথে লড়ার পর বেঁচে থাকলে আমার সাথে দেখা হবে। গাইস ভেনম তো পালিয়ে গেল, এখন আমার এর মিউটেশনদের সঙ্গে লড়তে হবে। কিন্তু এক মিনিট, ওরা আবার কোথায় গেল? জানি না গাইস, ওরা হঠাৎ করে কথা বোঝা হয়ে গেছে। আমি এক কাজ করি, আমি ভেনমকে খুঁজি, তাহলে ওদেরকেও পেয়ে যাব, কারণ ওরা আমাকে আটকাবে, আর আমি সেটাই চাই। আর বলতে না বলতেই একটা মিউটেশন চলে এসেছে, আর একে তো আমি এখনই ব্যবস্থা করে দেবো। আবার আমাকে মারছে, তোকে তো আমি এনে 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 কেন, মজা পেয়েছিস? ও এখনো মরেনি, তাহলে এনে এনে। আর গাইস, একে তো মাটির ভিতরে পুঁতে দিয়েছি, আর বাকি থাকলো 3টে। তাড়াতাড়ি কোথায় আছিস, চলে আয়, আমাকে আবার ভেনমকে মারতে হবে। জানি না কি ঘট পাকাচ্ছে। আরে আরে, ডাইরেক্ট অ্যাটাক, ফার্স্ট অ্যাটাক করবি? ফার্স্ট অ্যাটাকের মতো আমি করতে পারি, তোকে তো আমি এনে আরে এনে। গাইস, এ তো মাঠের বাইরে গিয়ে পড়লো, দেখে আসি বেঁচে আছে কিনা। একটাকেও ছাড়লে হবে না। না গাইস, দেখে তো মনে হচ্ছে মারাই গেছে। একটাকে মারতে না মারতে আরো একটা আছি, যদি একসাথে 4টে চলে আসতো তাহলে আরো বেশি মজা হতো। এখন আমার খুব খিদে পেয়েছে, তাই এটাকে আমি খাবো, আর কিছু খেলে আমার পাওয়ারও বেড়ে যায়। পেটটা ভরলো। এখন বাকি লাস্ট মানে 4 নম্বর মিউটেশনটা, তো ফাইনালি সেটাও চলে এসেছে। আমার কাছে টাইম অনেক কম, তোকে তো তাড়াতাড়ি মারতে হবে। এনে এনে আর এনে, তোকে কোনো মারার সুযোগই দেবো না। আরে এ কি গাইস, একে তো দেখে মনে হচ্ছে মারা গেছে। এত তাড়াতাড়ি কি করে মারা গেল? এদেরকে যতটা ভেবেছিলাম এরা তার থেকেও অনেক দুর্বল। আর একবার মেরে দেখি বেঁচে আছে কিনা। না ঠিক আছে, মারা গেছে। এখন আমি খুঁজতে যাব বস ভেনমকে, আমাকে ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে। তাড়াতাড়ি যাওয়া যাক। এটাকে যতটা পাওয়ারফুল ভেবেছিলাম, ও তো তার থেকেও বেশি পাওয়ারফুল। কোনো ব্যাপার না, আমার শক্তির কাছে ওর শক্তি তুচ্ছ। 1 মিনিটও লাগবে না ওকে হারাতে। তো সময় এসে গেছে আমার বদলা নেওয়ার। ও তো আমার আগেই চলে এসেছে, মনে হচ্ছে মরবার খুব তাড়া। গাইস, বস ভেনম তো চলে এসেছে। আমি তোর কাজে খুশি হয়েছি। তোর মতো সাহসী আর ইন্টেলিজেন্ট লোক আমার চাই। তুই যদি আমাদেরকে এই পৃথিবীকে ধ্বংস করতে সাহায্য করিস, তাহলে তুই যা চাবি তাই পাবি, আর তা না হলে তুই মরবি। বস ভেনম, আমি তোকে শেষবারের মতো বলছি, পৃথিবীকে ছেড়ে দে, আর আমি থাকতে কখনো তোর উদ্দেশ্য পূরণ হবে না। ঠিক আছে, যেমনটা তুই চাস, এখন মর তাহলে। আরে এটা কি হচ্ছে আমার সারা শরীরে? আমার পাওয়ার কাজ করছে না কেন? এটা কি করে সম্ভব? না, আরে এটা কি হচ্ছে ওর সাথে? এটা তো আমি ভাবিনি। বিদ্যুৎ চমকানোর কারণে আমার কোনো শক্তি কাজ করছে না। তাহলে এই ব্যাপার, কিন্তু আমিও তো ভেনম। এটা তো আমার সাথে হচ্ছে, এখন কি হবে জানি না। গাইস, আমার শুধু ভেনমের শরীরটাই আছে, বাদ বাকি কোনো পাওয়ার নেই। না, এটা হতে পারে না। আমার সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে না। আমি তো তোকে ছাড়বো না। গাইস, আর কোনো উপায় নেই, আমাকে খালি হাতে ওর সাথে লড়াই করতে হবে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। আর এইভাবেই শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ। আউচ, আউ,
তুই ভেনম তো হয়েছিস, কিন্তু ভেনমের শুধু পাওয়ারই পেয়েছিস, আর সেটাও এখন নেই, তাই তুই আমার সঙ্গে সহজে পারবি না। ও তো ঠিকই বলছে গাইস, আমার কাছে শুধু ভেনমের শরীরটাই আছে, বাদ বাকি কোনো শক্তি নেই। কিন্তু আমি এইভাবে তো হার মানতে পারি না, আমাকে কিছু একটা করতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, আইডিয়া! ইয়েস, আয়রন ম্যান এসে গেছে, এইবার তুই বাঁচবি না। কি আয়রন ম্যান আমার পিছনে? হ্যাঁ, পিছনে দেখ। এইবারে ধরেছি। এসব করে কোনো লাভ হবে না। ঠিক আছে, দেখ তাহলে। এনে, এটাও নে, কেমন লাগছে? আর এটাও নে, আর এই নে। না, আরে গাইস, ওর গা দিয়ে সব লাইট লাইট কি বেরোচ্ছে? আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, কিন্তু তখন আমার জয় হবে আর তোদের হার। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেব। ও ওয়াও গাইস, আমি আবার আগের মতো হয়ে গেছি। আমার মনে হয় ভেনম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। তো গাইস, ফাইনালি ভেনমকে তার প্ল্যানেটে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আমার বাড়ি যাব। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।